إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شريف بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত পদুয়া তেওয়ারি হাট বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ তথা জুমার দিনে সবার আগে মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই সংক্ষিপ্ত, কথা হচ্ছে বেশি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা বিগত জুমায় যে একটি বিষয় নিয়ে কথা বলছিলাম শিরক সম্পর্কে, এই বিষয়ের উপর কথা বলতে গিয়ে যেই কথাগুলো অবশিষ্ট রয়ে গেছে সেগুলো আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করছিলাম আমরা শিরক সম্পর্কে। এই পৃথিবীতে ফাফ নামক যত প্রকারের কার্যক্রম রয়েছে তন্মধ্যে সবচেয়ে ভয়াবহ
ও গুরুতর বড় পাপ হচ্ছে শিরক। শিরক সবচেয়ে বড় পাপ হওয়ার মূল কারণ হলো শিরক বিষয়টি সৃষ্টিকর্তা মহান আল্লাহর অস্তিত্ব ও সত্তার প্রতি প্রভাব ফেলে, যা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। এই পৃথিবীতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের মৌলিক প্রধান কাজ ছিল এই পৃথিবী থেকে শিরক নামক ভাইরাসকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। সমস্ত নবী রাসূলরা সারাটি জীবন নিজের সর্বশক্তি প্রয়োগ করে এই পৃথিবী থেকে শিরক নামক ভাইরাসকে, শিরিকের মূল শেকড় উফড়ে ফেলার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। এবং সাথে সাথে প্রত্যেক নবী রাসূলরা সমাজের সর্বস্তরে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন। সকল নবী রাসূলগণ এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তাদের এই নবুয়তি দায়িত্ব হকপন্থী আলেমদের উপর অর্পণ করে গেছেন। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আজ সমাজের সর্বস্তরে শিরিকের জয় জয়কার চলছে। আজকে শিরক যেন সহজ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের সমাজের মানুষ শিরক বিষয়কে অতি হালকা মনে করে, যেই কারণে আজকে বহু সংখ্যক মুসলমান শিরিকের মধ্যে ডুবে আছে। তাদের মধ্যে একটু পরিমাণও অনুশোচনা আসে না, একটু পরিমাণও অনুশোচনা আসে না যে আমি তো একজন মুসলিম, আমি কেন শিরক করছি। সম্মানিত উপস্থিতি, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি যদি একটি উপমা পেশ করতে চাই যে শরিকদারি ব্যবসা মানুষেরা কি কারণে করে। শরিকদারি ব্যবসা মানুষেরা তিনটি অভাবের কারণে করে। কয়টি অভাব? তিনটি। এক নাম্বার হচ্ছে পুঁজির অভাব। পুঁজি নাই, একা একা ব্যবসা করতে পারছে না, এই জন্য আরেকজন লোক দরকার, এই জন্য শরিকদারি ব্যবসা করে। দুই নাম্বার হচ্ছে জ্ঞানের অভাব। ব্যবসা করার জন্য যেই বুদ্ধি, যেই সকল ব্যবসার জ্ঞান আছে সেগুলো জানার জন্য একজন জ্ঞানী লোক দরকার। তিন নাম্বার হচ্ছে পুঁজিও আছে, জ্ঞানও আছে, কিন্তু শক্তি নাই, এই জন্য একজন শক্তিওয়ালা মানুষ দরকার। এই তিনটি কারণে মানুষ মূলত শরিকদারি ব্যবসা করে। এক নম্বর পুঁজির অভাব, দুই নম্বর ব্যবসার জ্ঞানের অভাব, তিন নম্বর শক্তিওয়ালা মানুষের অভাব। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কি এর কোনো একটা অভাব আছে? আল্লাহর কি পুঁজির অভাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা হচ্ছেন সমৃদ্ধ, তার কাছে কোনো কিছুর অভাব নাই, আর তোমরা সবাই ফকির। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব ফুরাইয়া যায়, আর আল্লাহর কাছে যা আছে সব মজুদ, তাকে ফুরায় না। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে 500 টন চাউল দেওয়া হয়েছে এবছর জমিনে, কিন্তু সব খায়া শেষ, সব ফুরাইয়া যায়।
লক্ষ লক্ষ টন খাদ্য খাবার বাম্পার ফলন জমিনে সব খায়া শেষ, যা দিই তাই শেষ। কিন্তু আমি আল্লাহ দিতে থাকি, বান্দাদেরকে দিতে থাকি, যত দিই আমার ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণও কমে না। সুবহানাল্লাহ পড়েন। কাজেই আল্লাহ পাকের পুঁজির কোনো অভাব নাই। আর শরীকদারি ব্যবসার জন্য 2 নম্বরে লাগে ব্যবসার জ্ঞান। জ্ঞান আছে এরকম একজন মানুষ দরকার, ব্যবসায়িক জ্ঞান সম্পর্কে বুঝে। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ তাআলার কি জ্ঞানের কোনো অভাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। সকল বিষয়ে আল্লাহ পাক পরিপূরক, আল্লাহ পাক সব কিছু জানেন, কিন্তু তোমরা কিছু জানো না। আমরা কি জানি কিছু? আমরা কিছু জানি না। আচ্ছা আপনি মসজিদে এসেছেন, এই মুহূর্তে আপনার ঘরে কি হচ্ছে, এই মুহূর্তে চট্টগ্রাম কি হচ্ছে, এই মুহূর্তে ঢাকায় কি হচ্ছে, আপনি তো তা জানেন না। আপনি কি জানেন? কিন্তু আল্লাহ পাক জানেন। এই জন্য বান্দা কিছুই জানে না, সবগুলো জানেন কেবলমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করেছেন, আর সমস্ত জ্ঞানের উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এরপর শরীকদারি ব্যবসার জন্য 3 নম্বরে লাগে শক্তি। শক্তির অভাবে মানুষ পার্টনারশিপ ব্যবসা করে, শরীকদারি ব্যবসা করে, কিন্তু আল্লাহ পাকের কোনো শক্তির অভাব নাই। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলে থাকে যে সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎসকে জনগণ বলে কি বলে না? এগুলো কেন বলে আমরা তো মূল রহস্য জানি না। নেতা নেত্রী যারা আছে তারা যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে জনগণও সরকার থেকে ফার্ম কি পায়া সে যাতে করে সরকারের পক্ষ হয়ে কাজ করে, যাতে করে ভোট দেয়। এই জন্য আপনাদেরকে ফার্ম দেয় যে জনগণ সকল ক্ষমতার উৎস। আসলে কিন্তু কেউ ক্ষমতার উৎস নয়, একমাত্র ক্ষমতার উৎস হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নিঃসন্দেহে সকল ক্ষমতার মালিক হচ্ছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। অতএব আমাদের রবের পুঁজির অভাব নাই, জ্ঞানের অভাব নাই, শক্তির অভাব নাই। এই জন্য সকল ইবাদতে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক বানানো যাবে না, অন্য কাউকে শরীক বানানো যাবে না। আমরা যা চাইব কেবলমাত্র আল্লাহর কাছে চাইব। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। আমরা যদি কিছু চাই আল্লাহর কাছে চাইব। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমরা সাহায্য যদি চাই কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? আল্লাহ পাক প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট। আর কারো কাছে গিয়ে সাহায্য চাইতে হবে না, কারো কাছে গিয়ে দুহাত তুলতে হবে না, মাথাকে নত করতে হবে না। বান্দার জন্য কেবলমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে শিরক থেকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে যদি তলোয়ার দিয়ে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, অথবা তোমাদেরকে যদি
হাত পা বেঁধে আগুনে নিক্ষেপ করে ছাই করে দেওয়া হয়, এরপরেও তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। টুকরা টুকরা করে দেওয়া হলেও, আগুনে নিক্ষেপ করা হলেও, এরপরেও শিরক করা যাবে না, বেদাত করা যাবে না, কুসংস্কার করা যাবে না। এগুলো থেকে মুসলমানদেরকে হেফাজত রাখতে হবে। আজকে অসংখ্য মুসলমান শিরক করছে, বেদাত করছে, কুসংস্কার কাজ করছে, অথচ তিনি যে মুসলিম সেই অনুশোচনাও তার মধ্যে নেই। মনে রাখবেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। গত জুমায় শিরকের প্রকার বলেছিলাম, গত জুমায় বলছিলাম শিরক দুই প্রকার, শিরকে বাতিনি, শিরকে জাহেরি, প্রকাশ্য শিরক, 2 নম্বর হচ্ছে গোপনীয় শিরক। আজকের জুমায় আমরা জানব শিরক হচ্ছে 3 প্রকার। শিরক কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর আশিরক ফি রুবুবিয়্যাহ। আশিরক ফি রুবুবিয়্যাহ এর পরিচয় হচ্ছে আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতা ও সার্বভৌমত্বে কাউকে আল্লাহর অংশীদার মনে করা, আল্লাহর সমকক্ষ মনে করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 188 নম্বর আয়াতে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সূ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার নবীজি আপনি বলুন, আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান। আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করত না। আমি তো একজন সতর্ককারী ও সংবাদদাতা হিসাবে প্রেরিত হয়েছি। নবীজি বলছেন, আমি এই পৃথিবীতে শুধুমাত্র প্রেরিত হয়েছি মানব জাতিকে সতর্ক করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। শুধুমাত্র এই জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি কোনো গায়েব জানি না, গায়েবের মালিক আল্লাহ। আমি কারো উপকার করার ক্ষমতা রাখি না, সকল ক্ষমতার মালিক আল্লাহ। নবীজি এই কথাগুলো আল্লাহ পাকের মাধ্যমে আল্লাহ পাক নবীজিকে বলছেন। নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি পেয়ে পুরা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন। এই জন্য এই পৃথিবীতে যারা আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতা ও সার্বভৌমত্বে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে সে মুশরিক হিসাবে পরিণত হয়ে যায়, তাকে অবশ্যই অবশ্যই মুশরিক হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা হচ্ছে 1 নম্বর শিরকের প্রকার, আশিরক ফি রুবুবিয়্যাহ। 2 নম্বর হচ্ছে আশিরক ফিল উলুহিয়্যাহ। এর পরিচয় জানার পূর্বে সবাই আওয়াজ দিয়ে বলেন, সকল প্রকার ইবাদত করবে আমরা কার জন্য? আর আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? এখন যদি আমরা পৃথিবীর কোনো মানুষ যে কোনো ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাহলে সে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করার কারণে মুশরিক হয়ে যায়। অথচ ইবাদত হতে হবে সম্পূর্ণ শিরক মুক্ত। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা এর 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা ইবাদত করো, কিন্তু ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আমরা দোয়া করব আল্লাহর কাছে, সিজদা করব আল্লাহর জন্য, মানত করব আল্লাহর জন্য। সুতরাং কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে, কারো কাছে হাত তুলে দোয়া করে, এই মাতাকে আল্লাহর কাছে নত না করে দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে যদি এই মাতাকে নত করে, এভাবে করে কারো নামে মানত করা,
মৃত ব্যক্তি, জিন কিংবা শয়তানের প্ররোচনাকে ভয় করা, এগুলো হচ্ছে শিরকে আকবার তথা বড় শিরক। এভাবে করে বিপদ মুসিবতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা এক ধরনের শিরক। এই শিরকটা আমাদের অনেকের মধ্যে বিদ্যমান রয়েছে। যেমন আমরা কেউ যখন বিপদে কিংবা সমস্যার সম্মুখীন হই, তখন আমরা মুখে বলে থাকি ও মারে, ও বাপরে, বলি কি বলি না? ও মারে, ও বাপরে বলা বিপদের সময়, সমস্যার সময়, এগুলো খতার শিরক, এগুলো হচ্ছে ছোট শিরক। একমাত্র বিপদের সময়, সমস্যার সম্মুখীন হলে ডাকতে হবে আল্লাহর নাম অথবা ইন্না লিল্লাহ বলতে হবে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদে পড়লে শুধুমাত্র আল্লাহকে ডাকার জন্য আদেশ করেছেন। কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ তাআলা বলছেন, নৌযানে আরোহণকারী তারা যখন সমুদ্রের মাঝে, সাগরের মাঝখানে আরোহণকারীরা যখন বিপদে পড়ে, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। অতঃপর আমি যখন তাদেরকে এই সমুদ্রের বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করে তাদের নৌকাটাকে স্থলে পৌঁছিয়ে দেই, স্থলে পৌঁছিয়ে দেওয়ার সাথে সাথেই তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে বসে। সুতরাং আমরা বিপদে পড়লে সব সময় সর্বাবস্থায় চাইব কার কাছে? আল্লাহর কাছে চাইব, শরীক করব না। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য আনুগত্য প্রকাশ করা শিরক। এভাবে করে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর নিয়াই ভালোবাসা শিরক। এভাবে করে যে সমস্ত কথা ও কাজের মাধ্যমে মানুষ শিরকের দিকে ধাবিত হয়, সেই সমস্ত কথা ও কাজকে ছোট শিরক বলা হয়। যেমন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করে, তাহলে সেটি হবে কথার মাধ্যমে শিরক। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা যাবে না। আমাদের দেশে, আমাদের সমাজে অনেকেই মসজিদের দেওয়াল ধরে শপথ করে, এটা কিন্তু শিরক। অনেকেই মাজারে গিয়ে শপথ করে, এটা শিরক। অনেকেই কোরআন ধরে শপথ করে, এটা শিরক। অনেকেই কাবা শরীফ ধরে শপথ করে, নবীজির রওজা ধরে শপথ করে, এটা শিরক। এই জাতীয় কোরআন ধরে শপথ করা যাবে না, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে শপথ করা যাবে না, দেওয়াল ধরে শপথ করা যাবে না। শপথ হবে শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে। কিতাবে এসেছে ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, এই তিনটি শব্দ ছাড়া আর কোনো শপথের বাক্য নেই। শপথ হবে শুধুমাত্র তিনটা শব্দ দ্বারা, ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ। এই ছাড়া যারা বলে চল মসজিদে গিয়ে আমি শপথ করব মিম্বরে দাঁড়িয়ে, তখন বুঝবেন সে শিরক করছে। অনেকে বলছে কোরআন মাথায় নিয়ে শপথ করব, এগুলো শপথ হবে না। শপথ হবে শুধুমাত্র আল্লাহর নামে। মুমিনদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। মুমিনরা যে কোনো সমস্যায় শপথ করা লাগলে আল্লাহর নামেই মুমিনরা শপথ করে। সুবহানাল্লাহ করেন। সম্মানিত উপস্থিতি, আর কাজের মাধ্যমে শিরক হচ্ছে বিপদ দূর করার জন্য অনেকেই সুতা, লাল সুতা ব্যবহার করে, লাল সুতা টানায়া দেয়, বদনজর থেকে বাঁচার জন্য তাবিজ কবজ ঝোলায়। এগুলো হচ্ছে কাজের মাধ্যমে শিরক। আর 3 নম্বর শিরক হচ্ছে আশ-শিরক ফিল আসমা ওয়াস সিফাত। এই শিরক হলো আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্যের সাথে সৃষ্টির গুণাবলী ও বৈশিষ্ট্যের সাথে তুলনা করা। যেমন কেউ যদি বলে আল্লাহর পা আমাদের পায়ের মতো, আল্লাহর চেহারা আমাদের চেহারার মতো, আল্লাহর হাত আমাদের হাতের মতো, এই ধরনের সৃষ্টির সাথে যদি আল্লাহকে তুলনা করে, তাহলে সে আল্লাহর গুণাবলীর সাথে, বৈশিষ্ট্যের সাথে শিরক করবে। কোরআনুল কারীমের 23 নম্বর
সূরাতুল মুমিনুনের 117 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। আর যে আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, যে বিষয়ে তার কাছে প্রমাণ নেই, তার হিসাব কেবল রবের কাছে। আর কাফিররা সফল কাম হবে না, মুশরিকরা কিয়ামতের দিন নাজাত পাবে না, সফল কাম হবে না। নাউজুবিল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 18তম সূরা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا। যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার সাব্যস্ত না করে। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা বসে আছি, কিয়ামতের দিন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন। জান্নাতে যাওয়ার পর আমরা আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে চাই কিনা? এই আয়াতে আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমাকে দেখতে চাও জান্নাতে, দুইটি কাজ করা লাগবে। 1 নাম্বার সৎ কাজ করতে হবে, 2 নাম্বার শিরক মুক্ত জীবন করতে হবে। যে কোনো ইবাদতে শিরক করা যাবে না, শিরক থেকে হেফাজত করতে হবে, তাহলে আমাদেরকে তোমরা দেখতে পারবে। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহ পাক জান্নাতে বান্দাদেরকে নাজ ও নিয়ামত সবগুলা দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ পাক ডাক দিবেন, ওগো জান্নাতবাসী, তোমরা কি সব নিয়ামত পেয়েছো যেগুলো আমি তোমাদেরকে দেওয়ার ওয়াদা করেছিলাম? এক প্রকার জান্নাতীরা বলবে, ইয়া আল্লাহ, আমরা সব পেয়েছি, আলহামদুলিল্লাহ, তারা শুকরিয়া আদায় করবে। কিন্তু আরেক প্রকার জান্নাতী বলবে, ইয়া আল্লাহ, আমরা তো কিছুই পাই নাই জান্নাতে, কেন? আমি তো সব দিলাম। তখন ওই সমস্ত বান্দারা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমরা যার জন্য ইবাদত করেছি, গোলামি করেছি, শিরক মুক্ত জীবন গড়েছি, সবগুলো সৎকর্ম করেছি যে আল্লাহর জন্য, সেই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত চোখ দিয়ে দেখি নাই, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের নাজ ও নিয়ামত আমাদের কাছে কিছুই না। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে প্রকাশ হবেন। আল্লাহ তাআলা বান্দাদের সামনে প্রকাশ হবেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখবেন সচক্ষে, বান্দারা সচক্ষে আল্লাহ পাককে দেখবে। সুবহানাল্লাহ পড়েন। যাই হোক, আমরা যেন কিয়ামতের দিন জান্নাতে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকে আমরা যেন দেখতে পাই, এই জন্য সৎকর্ম করতে হবে এবং আমরা যেন শিরক মুক্ত জীবন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী ও মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকো। কয়টি ধ্বংসাত্মক পাপ? 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 7টি ধ্বংসাত্মক পাপ কি? আল্লাহর রাসূল নাম্বার আকারে একটি একটি সাহাবাদেরকে বলছেন। ধ্বংসাত্মক 1 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর ধ্বংসাত্মক পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা, অর্থাৎ শিরক করা। হেফাজত না থাকো, নিজেকে না বাঁচাও, তাহলে তোমার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। এই শিরক করার কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর 2 নম্বর ধ্বংসাত্মক পাপ হলো ওয়াসসিহর, জাদুটোনা। মনে রাখবেন, কেউ যদি কাউকে জাদুটোনা করে অথবা এই জাদুটোনায় যারা লিপ্ত রয়েছে, তাদের জন্য ইসলামী শরীয়তের বিধান হচ্ছে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। যদি সে এই কাজের জন্য তাওবা না করে, তাহলে
এই কুফরি করার কারণে, জাদুটুনা করার কারণে শরিয়ার বিধান অনুযায়ী যারা জাদুটুনা করে তাদেরকে হত্যা করা হবে, হত্যা দণ্ড দেওয়া হবে। এটি ইসলামের একটি অপরিহার্য বিধান বা দণ্ডবিধি, যেটি ইসলাম এই অপরাধের জন্য নির্ধারণ করে দিয়েছেন। অতএব আল্লাহ রাসূল বলছেন, যারা জাদুটুনা করে মানুষকে কষ্ট দেয়, মানুষের ক্ষতি করে, তাদের ঈমান নাই, আমল নষ্ট, তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। আর 3 নম্বর ধ্বংসাত্মক পাপ হলো ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে একে অপরকে অবৈধভাবে হত্যা করা, মেরে ফেলা কোনো দোষ নাই। স্বার্থের জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিরহ নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে বেশি ঝুলানো হয় আমাদের দেশে, ঠিক কিনা বলেন? কোনো অপরাধ নাই, স্বার্থকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য অন্যায়ভাবে অবৈধভাবে একে অপরকে হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়। আল্লাহ রাসূল বলছেন, যারা অন্যায়ভাবে একে অপরকে ফাঁসিতে ঝুলায়, একে অপরকে কোনো অপরাধ ছাড়া হত্যা করে, আল্লাহ রাসূল বলছেন তার ঈমানও নষ্ট, আমলও নষ্ট, সে মক্কা মদিনায় গিয়ে হজ করলেও কোনো ফায়দা হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, দলিল নিয়ে যান। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 93 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যারা স্বেচ্ছায় কোন মুমিনকে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলায়, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, সেই সকল হত্যাকারীর স্থান হবে জাহান্নামে। কতদিন? খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী, চিরস্থায়ী জাহান্নামে স্থান হবে তার। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা সেই সকল হত্যাকারীর প্রতি রাগান্বিত হয়। ওয়া লাআনাহু, রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা তার প্রতি অভিশাপ দেয়। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং পরকালে রব্বুল আলামিন তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা, অবৈধভাবে মেরে ফেলা, এটা হচ্ছে ধ্বংসাত্মক পাপ, জাহান্নামে যাওয়া লাগবে। যত ভালো কাজ করেন কোনো ফায়দা হবে না, এর থেকে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। নাম্বার 4 নম্বর হচ্ছে ওয়া আকলুর রিবা। 4 নম্বর ধ্বংসাত্মক পাপ হচ্ছে সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। আওয়াজ দিয়ে বললেন না যে আপনাদের কি ভয় লাগছে নাকি? 4 নম্বর কি বলেন না? সুদ খাওয়া। সবাই আওয়াজ দিয়ে বলেন, কি খাওয়া? সুদ খাওয়া। এই সুদ খাওয়াটা হচ্ছে ধ্বংসাত্মক পাপ, আপনাকে ধ্বংস করে দিবে। আমলও শেষ, নেকিও শেষ, ঈমানও শেষ, জাহান্নামে যাওয়া লাগবে সুদ খেলে। সম্মানিত উপস্থিতি, সুদ সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত আছে। সুদের সঙ্গে জড়িত যারা, সবাইকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। নবীজি বলছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ করে চুক্তিপত্র লিখে, সবার প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন। নাউযুবিল্লাহ। সুদের টাকায় কোনো বরকত নেই। সুদের মাধ্যমে যত টাকা উপার্জন করুক তা নিঃশেষ হয়ে যাবে, তাতে কোনো বরকত নাই। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করেন এবং দানকে বর্ধিত করেন, আর আল্লাহ তাআলা অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, যে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল পন্থায় উপার্জিত সম্পদ থেকে আহার করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে নবীদের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম।
আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবা, তোমরা খাও পবিত্র বস্তু থেকে, ওয়া'মালু সালিহা, পবিত্র বস্তু খেয়ে তোমরা নেক কাজ করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিঃসন্দেহে পৃথিবীর মানুষেরা কে কি করছে, কে কোন উপায়ে ব্যবসা করছে, কে কোন উপায়ে টাকা ইনকাম করছে, পৃথিবীর কেউ না জানলেও একমাত্র একজনে জানেন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, হারাম পন্থায় উপার্জিত সম্পদ থেকে আহার করে ইবাদত করলে তো কবুল হয় না। নবীজি বলেন, বৈধ জীবিকার ইবাদত ছাড়া কোন ধরনের ইবাদত আল্লাহর নিকট গিয়ে পৌঁছে না। ইনকাম ফ্রেশ হতে হবে, পবিত্র হতে হবে, হালাল হতে হবে, সেখান থেকে খান, খেয়ে আল্লাহর কাছে দোয়া করেন, সঙ্গে সঙ্গে দোয়া করবেন, সুবহানাল্লাহ করেন। ইনকামের মধ্যে ভেজাল থাকলে কি আব্দুল কাদের জিলানীকে এনে যদি দোয়া করায় কোনো কাজ হবে? যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই জন্য 4 নম্বরে ধ্বংসাত্মক পাপ বলছিলাম সুদ খাওয়া, ওয়া আকলুর রিবা, এই সুদ ধ্বংসাত্মক পাপ। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, সুদের চুক্তিপত্র লিখে হিসাব নিকাশ করে, সেই সকল সুদখোরদের মৃত্যুর পর কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত শাস্তি অব্যাহত থাকবে, নাউজুবিল্লাহ। কবরে যাওয়ার সাথে সাথে বহু ধরনের তো আযাব আছে, আযাব হবে। তার মধ্যে একটি আযাব হচ্ছে সুদখোররা যারা সুদের সাথে জড়িত, কবরে যাওয়ার পরে তারা একটি রক্তের নদীতে সাঁতার কাটবে, রক্তের নদীতে সাঁতার কাটবে, কুল কিনারা পাবে না, ফেরেশতারা তাকে পাথর নিক্ষেপ করবে রক্তের নদীতে, নাউজুবিল্লাহ পড়েন। এটা হচ্ছে একটি আযাব। নবীজি বলছেন, আমি যখন মেরাজে যাই তখন আমি জাহান্নামের মধ্যে লক্ষ্য করে দেখতে পাই যে বিশাল বিশাল পেটওয়ালা মানুষ, কিছু মানুষের পেট দেখছি বিশাল বিশাল, একবারে বড় বড় খড়ের মতো বিশাল বিশাল পেট, পেটের মধ্যে বাহির থেকে স্পষ্ট সাপ দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইলকে প্রশ্ন করেন, কারণ মেরাজের সাথী হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সুদখোর। সুদখোরের জন্য আল্লাহ পাক এই শাস্তির ব্যবস্থা করেছেন। শুধু যারা সুদ খায় তাদের জন্য না, সুদের সঙ্গে যারা জড়িত সকলের জন্য একই শাস্তি, সমান শাস্তি। এবং এই সুদ এতই মারাত্মক যে কিয়ামতের দিন সুদখোররা পাগল অবস্থায় কবর থেকে উঠবে, তারা পাগল হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, তারা কুল কিনারা খুঁজে পাবে না, পাগল অবস্থায়, মাতাল অবস্থায় তারা কবর থেকে উঠবে, নাউজুবিল্লাহ। কারণ যারা সুদ খায় তারা প্রতিনিয়ত মায়ের সাথে জিনা করে, যারা সুদ খায় প্রতিনিয়ত তারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, নাউজুবিল্লাহ পড়েন। ডাইরেক্ট কোরআনের কথা, সময় শেষ, এই জন্য আমি কোরআনের আয়াত পড়তে পারছি না। আল্লাহ তাআলা বলছেন, যারা সুদি কাজ না ছাড়ে তারা প্রতিনিয়ত আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করছে, নাউজুবিল্লাহ পড়েন না। আর রাসূলের ভাষায় যারা সুদি কাজ কারবার ছাড়ে না, তারা প্রতিনিয়ত জন্মদাতা মাকে কাবা শরীফের ভিতর ঢুকায়া জানা করছে, নাউজুবিল্লাহ পড়েন। এত বড় মারাত্মক এই সুদি কাজ কারবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সুদমুক্ত ভাইরাস থেকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। নাম্বার 5 নম্বর হচ্ছে ওয়া আকলু মালাল ইয়াতীম, এতিমের সম্পদ গ্রাস করা মারাত্মক অপরাধ, ধ্বংসাত্মক পাপ। জোরপূর্বক অন্যায়ভাবে এতিমের সম্পদ গ্রাস করা মারাত্মক অপরাধ, এটি হারাম ও কবিরা গুনাহ সমূহের মধ্যে একটি। এতিমের সম্পদ গ্রাস করা তো দূরের কথা, এতিমের সঙ্গে কঠোরতা করতেও আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের প্রতি কোমল হওয়ার জন্য, সদয় হওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক সূরা দুহার ভিতরে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওগো রাসূল, আপনি এতিমের প্রতি কঠোরতা করবেন না, এতিমের প্রতি আপনি সহজ ভাষায় কথা বলুন, সহজ করে দিন তার জন্য। সবকিছু কঠোরতা করা যাবে না, সম্পদ খাওয়া তো দূরের কথা, তার প্রতি কঠোরতা করা যাবে না, কোমল হতে হবে। অতএব অন্য আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণনা করছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিঃসন্দেহে যারা এতিমের মাল
জুলুম করে খেয়ে ফেলে, এতিমের সম্পদ খেয়ে ফেলে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। বুতুন মানে হচ্ছে পেট, তাদের পেটে তারা আগুন খাচ্ছে। কি খাচ্ছে বলেন? এতিমের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া। পেট ভর্তি আগুন নিয়ে তাদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহুফ, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা ধ্বংসাত্মক পাপ। আর 7 নম্বর ধ্বংসাত্মক পাপ হচ্ছে ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী নেককার নারীর বিরুদ্ধে কুৎসা রটানো, মিথ্যা অপবাদ দেওয়া, চরিত্রবান নারীদের অপবাদ দেওয়া কঠিন পাপ। অপবাদ দেওয়া হয় যে কোনো মানুষের ক্ষেত্রে, অপবাদ দেওয়া হয় দুটি কারণে। একটি হচ্ছে আপনার শত্রুতা, ব্যক্তিগত শত্রুতা, আরেকটি হচ্ছে হিংসা বিদ্বেষ। এই দুটি কারণে একে অপরের ব্যাপারে অপবাদ দিয়ে থাকে। সচ্চরিত্রবান নারীদের ব্যভিচারের অপবাদ দেওয়া কঠিন অপরাধ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা সচ্চরিত্রবান সরল মনা মুমিন নারীদের ব্যভিচারের অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আখিরাতে আছে মহা শাস্তি। সম্মানিত উপস্থিতি, যে কোনো অপবাদের ক্ষেত্রে 4 জন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণ করতে হবে। যে কোনো অপবাদের ক্ষেত্রে আপনার কাছে কেউ কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, হঠাৎ আপনি তা বিশ্বাস করে একটা রায় দিয়েছেন, আপনি জুলুম করেছেন, আপনি বিচারক নয়, আপনি ডাকাত, আপনি জালেম। আপনাকে 4 জন যথোপযুক্ত সাক্ষী গ্রহণ করতে হবে, উপস্থিত করতে হবে। 4 জন যদি সাক্ষী যেই অপবাদ দিয়েছে সে যদি উপস্থিত করতে না পারে, তাহলে তাকে 80টি বেত্রাঘাত করো। বিচারকের কাজ হচ্ছে কয়টি বেত্রাঘাত? 80টি বেত্রাঘাত করতে হবে। এরপরে যদি সে কোন সাক্ষী নিয়ে আসে, তার সাক্ষী আর গ্রহণ করা হবে না। এটি হচ্ছে শরিয়ার কিছু মাসালা। কারো ব্যাপারে অপবাদ দেওয়া হলে সে ক্ষমা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ অপবাদ হচ্ছে, যার ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা রটনা করা হয়েছে, এগুলো হচ্ছে বান্দার হক। এই জন্য তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, এরপর আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যাই হোক, আমি যেই হাদিসটি পড়ছিলাম যে নবীজি বলছেন ধ্বংসাত্মক পাপ হচ্ছে 7টি। সবাই আওয়াজ দিয়ে বলুন তো কয়টি? 7টি ধ্বংসাত্মক পাপ। এই 7টি থেকে প্রথম নম্বরে আল্লাহ রাসূল এনেছেন আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না। একটার চেয়ে একটাই মারাত্মক। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহসমূহের মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 2 নম্বর হচ্ছে ওয়াকাতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নম্বর হচ্ছে ওয়াউকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা। 4 নম্বর হচ্ছে ওয়াকাউলুজ জুর, মিথ্যা বলা। আও ক্বালা ওয়া শাহাদাতাজ জুর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। এই 4টি হচ্ছে সবচেয়ে কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের মুসলিম সমাজকে যাবতীয় কুসংস্কার থেকে, বেদাত থেকে, যাবতীয় শিরকি কর্মকাণ্ড থেকে সমাজকে হেফাজত করুন, দেশকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।